আসসালামু আলাইকুম। আল্লাহর দান মাহির এগ্রোর পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও শুভকামনা। আগে ঘাস পরে ফার্ম। গরু পালন করতে গেলে আগে ঘাসের ব্যবস্থা করতে হবে। আমি নতুন খামারি হিসেবে আগে গরুর ঘাসের চাষ করার জন্য জমি চাষ করে জমি প্রস্তুত করে নিচ্ছি। আপনারাও গরু পালন করার চিন্তা করলে, ফার্ম করার চিন্তা থাকলে আগে গরুর জন্য ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা করে নেবেন। আমার এই জমিটা কলা বাগান করা ছিল, আমি গরুর ফার্ম করেছি, তাই কলা গাছ উঠিয়ে নিয়ে ঘাসের জন্য জমি প্রস্তুত করে নিচ্ছি। অবশ্যই আপনার নিজের জমি না থাকলে গরুর ফার্ম করার চিন্তা করলে জমি লিজ নিয়ে হলেও আগে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করবেন, তারপর ফার্মের চিন্তা করবেন। কারণ আপনার পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা না থাকলে শুধু দানাদার আর খড় খাওয়িয়ে আপনি গরুর থেকে লাভ বেশি একটা করতে পারবেন না। তাই সফল খামারি হতে হলে গরুর জন্য আগে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে হবে। আর ঘাস রোপণের আগে অবশ্যই আপনি জমি চাষ করার আগে জমিতে প্রচুর পরিমাণ গোবর সার বা জৈব সার যেটা বলি আমরা, এটা দিয়ে নেবেন। সেক্ষেত্রে ঘাসের গ্রোথ এবং ঘাস ভালো হবে। জমি চাষ করার আগে এবং পরে পর্যাপ্ত গোবর দিয়ে নেবেন এবং ঘাস চাষ করার ক্ষেত্রে উঁচু জমি নির্ধারণ করবেন, যাতে করে জমিতে পানি জমে না থাকে। ঘাস পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে পানি জমে থাকা। এবং শুকনো জমিতে ঘাস চাষ করলে ঘাস দীর্ঘদিন গরুকে খাওয়ানো যায়। বর্ষার সময় এই জমিতে হালকা পানি জমে থাকে, তাই আমি এই জমির জন্য ঘাস নির্ধারণ করেছি জারা 1 হাইব্রিড। এবং আমি 2টা করে কাটিং একসাথে দিয়ে দিচ্ছি, 4 আঙ্গুল ফাঁক ফাঁক করে। আপনারা চাইলে একটা করেও দিতে পারেন। আমার প্রতিটা সুপের দূরত্ব হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। চারা রোপণ শেষ করেই আমি সাথে সাথে জমিতে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন শীতকালীন শুষ্ক মৌসুম, যাতে করে কাটিংগুলো শুকিয়ে না যায় এবং চারা গজাতে সাহায্য করে। আপনাদের জন্য আমার থেকে পরামর্শ থাকবে, ফার্ম করার আগে অবশ্যই গরুর জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করে নেবেন। সেক্ষেত্রে আপনি একজন সফল খামারি হতে পারবেন এবং গরু পেলে লাভজনক হবেন। আপনাদের কাছে দোয়া চাই আমার ফার্মে যেন আল্লাহ তাআলা বরকত দান করে এবং আপনাদের জন্য শুভকামনা। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।